এসআইআর নিয়ে বাংলায় বাদ যাবে কোটিরও বেশি মানুষের নাম, কারণ রাজ্য নাকি অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরুর আগে এমনটাই দাবি করেছিল বিজেপি। এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত কি উচিত না? ভারতীয় মুসলমানদের, পশ্চিমবঙ্গের মুসলমানদের এই ইস্যুতে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা উচিত। আপনারা অনেকেই কান দিয়ে দেখেন, আর সেকুলারিজমের নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন। অলরেডি 1-1.5 কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন, যারা আমাদের জমি নিচ্ছে, রেশন নিচ্ছে, ভোট নিচ্ছে, সব নিয়ে নিচ্ছে আমাদের। এবং এরা কারা? এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বাংলায় যে পরিমাণ ভোটারের নাম বাদ গিয়েছে তার চেয়ে শতাংশের বিচারে অনেক বেশি ভোটারের নাম বাদ গেল বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। মঙ্গলবার উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। তারিখ পে তারিখের বেড়াজাল পেরিয়ে অবশেষে উত্তরপ্রদেশে এসআইআর পর্বের প্রথম ধাপের শেষে প্রকাশিত খসড়া ভোটার তালিকা, যাতে রাজ্য থেকে প্রায় 2,89,00,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। আগে উত্তরপ্রদেশে 15,44,00,000 ভোটার ছিলেন, সেখান থেকে 2,89,00,000 বাদ যাওয়ায় বর্তমানে যোগী রাজ্যের ভোটার সংখ্যা 12,55,00,000 এসে ঠেকেছে। 1,04,00,000 के आसपास ऐसे वोटर हैं जिनको नोटिस जाएगा। तो 6 जनवरी से अब हमारा नोटिस चरण भी प्रारंभ हो गया है और दावे आपत्तियों का निस्तारण भी करेंगे। ये 27 फरवरी तक चलेगा। तो जहां तक मतदाता का प्रश्न है, उसे 6 फरवरी का दिन याद रखना चाहिए, ताकि दावा आपत्ति जो उसको करना है वो 6 फरवरी से पूर्व ही कर देनी। और 6 मार्च 2026 को हमारा अंतिम मतदाता सूची, इस पूरे एसआईआर की विशेष प्रगाढ़ पुनरीक्षण की अंतिम मतदाता सूची फाइनल इलेक्टोरल रोल 6 मार्च 2026 को हम পাবলিশ করেंगे। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি উত্তরপ্রদেশও অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে? এই প্রশ্নই এবার তারা করবে কেরুয়া শিবিরকে। হিসাব বলছে যোগী রাজ্যে আনকালেক্টেড পর্বের সংখ্যা 2,89,00,000 ভোটার, অর্থাৎ এই সংখ্যার ভোটার বাদ যাবেনি। পরে সংখ্যাটা আরো বাড়তে পারে। এর মধ্যে 2,17,00,000 ভোটার স্থানান্তরিত, 46 লক্ষ ভোটার মৃত, 25,47,000 ভোটার একাধিক জায়গায় নাম রেজিস্টার করে রেখেছিলেন। এই বিপুল সংখ্যক ভোটার যে স্থানান্তরিত হয়েছে সেটা নিয়েই প্রশ্ন উঠছে, এই বিপুল সংখ্যক ভোটার গেল কোথায়? তাহলে কি এরা ভুয়ো ভোটার ছিলেন? বিজেপির অস্বস্তির কারণ আরো রয়েছে, সেটা হলো ভোটার বাদ পড়ার অঙ্ক। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এখনো পর্যন্ত যা হিসাব, তাতে বিজেপির গড় হিসেবে পরিচিত এলাকাগুলিতে বেশি নাম বাদ পড়ছে, তুলনায় অনেক কম নাম কাটা পড়ছে সংখ্যালঘু এলাকায়। তাৎপর্যপূর্ণ হলো ভোটারের নাম বাদ যাওয়ার সংখ্যাটা সেই সব এলাকায় বেশি যেগুলি তথাকথিত বিজেপির গড় হিসেবে পরিচিত। এনুমারেশন ফর্ম জমা পড়ার নিরিখে সবচেয়ে বেশি ভোটার বাদ পড়তে পারে লখনৌয়ে, প্রায় 30%। এরপর আছে গাজিয়াবাদ, কানপুর, গৌতম বুদ্ধনগর, মেরঠ, প্রয়াগরাজ, আগ্রা। এই সব কটি জেলা বিজেপির দুর্গ হিসেবে পরিচিত। অন্যদিকে যেসব জেলায় মুসলিম ভোটার 40%-র বেশি, সেইগুলিতে নাম বাদের পরিমাণ অনেকটাই কম। মুরাদাবাদ, রামপুর, সাহারানপুর, মুজফ্ফরপুর, বিজনৌরের মতো জেলায় ভোটারের নাম বাদ পড়ার সংখ্যাটা 15 থেকে 18%-এর মধ্যে। কিছুদিন আগেই তামিলনাড়ু ও গুজরাটে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে তামিলনাড়ুতে 97 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে ও গুজরাটে 74 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। অসমে বাদ গিয়েছে 10.56 লক্ষ ভোটারের নাম। এবার প্রকাশ্যে উত্তরপ্রদেশের নাম বাদের সংখ্যা। এই তথ্য বিজেপির জন্য রীতিমতো উদ্বেগের। এদিকে এসআইআর নিয়ে বাংলায় বিজেপির 1 কোটি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা তত্ত্ব পাশে রেখে উত্তরপ্রদেশের খসড়া তালিকায় পশ্চিমবঙ্গের 5 গুণ নাম বাদ যেতেই আসরে নেমেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসও। 2 কোটি বাদ গিয়ে বসে আছে উত্তরপ্রদেশে। এবার বিজেপি কি বলবে? উত্তরপ্রদেশে কি করে আগে প্রায় 3 কোটি লোকের নাম বাদ গেছে, বিজেপি তার কৈফিয়ত দিক। আর এখানে যে নাচলো যে এখানে রোহিঙ্গা ভরে গেছে, 1 লাখ রোহিঙ্গা বাদ যাবে, একজন রোহিঙ্গার নাম ইলেকশন কমিশন ভোটার লিস্টে বের করতে পারেনি, নট এ সিঙ্গেল। তাহলে মিথ্যা প্রচার করে লাভ কি হলো? প্রায় 3 কোটি নাম তো বাদ যাচ্ছে উত্তরপ্রদেশে, তার মানে ওখানে কত বাদ যাওয়ার মতো নাম ছিল। আরো দেখবেন অন্য রাজ্যে কি আসছে।
পশ্চিমবঙ্গের 58 লাখটা তো সব থেকে কম ছিল, তারপরে 1,36,00,000কে হ্যারাস করবো বলে ডেকে পাঠানো হলো। তৃণমূল কড়া প্রতিবাদ, সঙ্গে সঙ্গে সেগুলো সব কমতে শুরু করেছে। ইলেকশন কমিশন বুঝতে পারছে ঝড় উঠছে। পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি বাদ যাওয়ার ভবিষ্যৎবাণী করেছিলেন বিজেপির নেতারা। এদিকে খসড়া তালিকা প্রকাশ হতেই দেখা গেল বিজেপি শাসিত উত্তরপ্রদেশ থেকে বাদ পড়েছে রেকর্ড সংখ্যক ভোটার। পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে খসড়া তালিকায় 7.6% ভোটার বাদ পড়েছিল। অঙ্কের হিসেবে 58,20,000-এর সামান্য বেশি। বাংলায় এসআইআর চলাকালীন বিজেপি অভিযোগ করেছিল বিরোধীরা নিজের রাজ্যের বাইরে থেকে লোক ঢোকাচ্ছে। এবার বিরোধীদের প্রশ্ন, বিজেপি শাসিত যোগী রাজ্যে ভুতুড়ে ভোটার এলো কোথা থেকে? বিপুল সংখ্যক ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে আঁচ পেয়ে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেছেন। ঘটনাচক্রে সোমবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন আদিত্যনাথ। দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও। এসবের মাঝেই উত্তরপ্রদেশের খসড়া তালিকায় বিপুল সংখ্যায় নাম বাদ, নিঃসন্দেহে চাপে যোগী আদিত্যনাথ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।